হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আমি ইউটিউবেও অনেক ব্লগ দেই, তোমরা দেখতে পারবে, ওখানে দেখে নিও। দ্য শাইনিং স্টার TSS চ্যানেলের নাম। তো যারা ভালোবাসো অবভিয়াসলি আমাকে সাপোর্ট করবে। সো আজকে দেখো আমি শাড়ি টাড়ি পরিয়ে সানগ্লাস পরে বাইরে। তো সানগ্লাস ইজ নট আ স্টাইল, সানগ্লাসটা পরলে ভীষণই আরাম লাগে। আর অবভিয়াসলি তোমরা সানগ্লাস যখন কিনবে একদম বাজে কোয়ালিটির কিনবে না, কেননা চোখের ব্যাপার। তো ভালো দেখে ব্র্যান্ডেড কিনবে যাতে চোখটা ভালো থাকে, জাস্ট নট ফর শো আপ। আর এত গরম পড়েছে, অবভিয়াসলি সানগ্লাসটা খুবই দরকার। আর আমি যেটা ফিল করি জানি না কেন এখনও প্রপারলি হ্যাবিচুয়েটেড হয়নি সানগ্লাসটা লাগানোটা। লাগালেই মনে হয় যেন মানুষ তাকিয়ে থাকি, এরকম একটা ফিলিংস আসে। আর মনে হয় আমাকে নিজেকে অকওয়ার্ড ফিল হয়। বাট অ্যাকচুয়ালি পরে দেখলাম যে না, সানগ্লাস না লাগিয়ে আর পারাই যাচ্ছে না। তো সানগ্লাসটা আলটিমেটলি লাগাই, কেননা নিজের জন্যই তো লাগাবো, কেউ হাসুক না হাসুক এটা আমার দেখে লাভ নেই। আর তারপরে দেখলাম অনেক ফ্রুটস তো খাই অবভিয়াসলি, সঙ্গে ফাস্ট ফুডও খাই। এরকম না যে খালি হেলদি খেতে থাকি। আর ফ্রুটস দেখে ভাবলাম কিছু কিনি, কিন্তু ফ্রুটসের প্রবলেম হলো আমের টাইম, কিন্তু আম সব রকম আম চেনাও প্রবলেমেটিক, কোনটা ভালো ধরে ধরে কেনা, এটা ট্রিক্স যেটা আছে। তো আমার বাবার কাছ থেকে শিখেছি কিছু আমরা, তো এটাই আজকে অ্যাপ্লাই করে করে কিনছি। আর ঘরে আনার পরে ঠিকই অনেকটাই ভালো হয়েছে। কেননা আগে আমরা কী করতাম, দোকান থেকে কিনতাম, টোটালি শপকিপারের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে কিনতাম আর কি। তো আজকে ভাবলাম আজকে নিজে এক্সপেরিমেন্ট করে দেখে দেখে কিনি, দেখি কীরকম হয়। তো খারাপটা ভালোই হয়েছে। আর একটু কম রেঞ্জেও পেয়েছি। যেখান থেকে আমরা নর্মালি কিনি এখানে ভীষণ দাম নেই, জানি না কেন এত দাম কেন। যার কাছ থেকে যেটা আর্ন করতে পারে এইভাবে আর কি বিক্রিটা চলে, যা সবাইকে ঠকাঠকিটা চলতেই থাকে। তো কিছু করার নেই, তবুও নিজের বাচ্চাটা নিজে করতে হবে। আমটাম কিনে ঘরে চলে আসলাম। তারপরে বিকেলে বেরোলাম, বেরিয়ে কিছু চটপটা কিছু খেতে ইচ্ছা করলো। বাট বরিস বেকারে গিয়ে দেখলাম সব রকম কেকটা অ্যাভেলেবেল না, তো হ্যাজেলনাটের কেকটা ছিল, ওটা খেলাম। কিন্তু তাও মন ভরলো না, কেননা আমি চটপটা কিছু পেলাম না। তারপরে ভাবলাম কিউ পিৎজার, আমি তো পিৎজা তো অনেকবার খেয়েছি, বাট ফ্রাইড মোমো যেটা ভেজ মোমো ওদের আছে, বেকড যেটা, ওটা খাইনি। ওটার দাম 59 সামথিং এরকম ছিল দাম। আর 6টা পিস দেবে, বাট 6টা পিসটা ভীষণই ছোটো আমার যেটা ফিল হয়েছে। অবভিয়াসলি রেস্টুরেন্ট থেকে মোমো খেলে অবভিয়াসলি দামটা বেশি পড়ে, জানি ঠিকই, কিন্তু তবু একটা মনে হয় না একটু তো বেশি দিতে ছিল, এরকম আর কি ফিলিং একটা আসে। যাই হোক, আর রাস্তারগুলো না খেতেও এখন ভয় লাগে, কেননা এত ফুড পয়জনিং এগুলো হতে থাকে সেই জন্য। তো যাই হোক, ওদের ফ্রাইড মোমোটা আমার ভালোই লেগেছে, কিন্তু পরে দিয়ে একটু প্রবলেম হয়েছে। তো বললাম না, হেলদি ফাস্টফুড সব মিলিয়ে খাওয়া দাওয়া চলছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই, লাভ ইউ।